যা যা আনছে সবই আইনে পুকুরের ভিতর ফেলাইছে। আর এই যে ফেলেছে সব আর ওই যে বাসের দৌড়ের ভিতর। দর্শক, আমি আশরাফুল আলম সাগর। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের পর্ব সাজিয়েছি আমরা একটি হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা দিয়ে। সর্বপ্রথম আপনাদেরকে আজকে নিয়ে যাব মাগুরার মোহাম্মদপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামে। সেখানে একটি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা মফিজার কাজী আমাদের কাছে অভিযোগ করেন, পুরনো একটি বিষয়ের জের ধরে, বিশেষ করে তোয়েব মার্ডারকে কেন্দ্র করে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং লুটপাটকৃত মালামাল নাওভাঙ্গা গ্রামের মজিবর মণ্ডলের বাড়ির সামনের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আমার ঘর দরজা কুবাইছে, কুবাইনের পরে এলাকে আজকে আমার বাড়ি ঘর লুটপাট করে নিয়ে গেছে। কুবাইছিল জাহাঙ্গীরের দলের লোক। ঘটনাটা হলো পুরনো সত্যতায় মার্ডার। এই তোয়েব মার্ডার হয়েছিল, এই তোয়েবের পক্ষের লোক আমরা। এই সেই মার্ডারের ওরা বাড়ি এসে আর একজন ধরে মারতিছে। কিছুদিন আগে এক খবির, তার নাম, তার ঠ্যাং ভেঙে ফেলছে। সে মাগুরা সদরে থাই আইছে 2 মাস মতো, থাই বাড়ি আইছে। এই মোট 3 জন তারা মারিয়ে প্রতিবন্ধী করে ফেলেছে। আজকে সকালে আমি দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থাকলে পারা ওরা সেই 6-7 জন আইছে। আসে আমার ঘরের থেকে পিরিজ বাইরে করে নিয়ে গেছে, তারপরে টিরাং বাইরে করে নিয়ে গেছে, 2টা র্যাক বাইরে করে নিয়ে গেছে, তারপরে শোকেস নিয়ে গেছে, সব নিয়ে গেছে। তারপর নিয়ে ওই যে ওই পাশে এক পুরি সব ভেঙে চুরি ফেলাইছে। যেটি আমরা মজিবর মণ্ডলের স্ত্রী আফরোজার কাছ থেকে একটি গোপন রেকর্ডিং ভিডিওর মাধ্যমে অনেকটা নিশ্চিত হয়েছে। ফেলাইছে জায়গা থেকে জ্ঞান ফেলাইছে, আমরা তো ছিলাম না বাড়ি ঘরে। কি করা যায়, আমরা ভয়তে ফেলেছিলাম। মানে জায়গাটা তারা তো আর ফেলেনি, যারা কেমন করছে তারা ফেলেছে। আমরা তো মনে করেন আমাদের ঘর বাড়ি বাড়ি যেতে তাড়াতাড়ি এদিকে মফিজার কাজী অভিযোগ করেছেন যে নাওভাঙ্গা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাস তার অন্যান্য লোকজন নিয়ে এই হামলা এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এছাড়া আজিজার কাজী নাম করে একজনকে পিটিয়ে আহত করেছেন। এই যে এইখানে একটা শোকেস ছিল, এই দিকের এই যে 2টা র্যাক ছিল, একটা ছোট র্যাক একটা বড় র্যাক, আর এই যে এখানে পিরিজ ছিল। সকালে যে পুলিশ আইছিল, ওরা সব মালামাল নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে যাই এক বাড়ি যাই পুলিশ সাথে থেকে এই কটা দেখা সব মাল সরাই ফেলাইছে। যাই একজনের বাড়ি এইগুলো পাইছে আর সব সরাই ফেলাইছে। অন্যদিকে জাহাঙ্গীর বিশ্বাসের স্ত্রী জানান তার ছেলে আহাদ বিশ্বাসকে কুপিয়ে আহত করা হয়েছে এবং তাদের সম্পর্কে মফিজার কাজীরা অপপ্রচার চালাচ্ছেন। আমার ছেলের নাম হলো আহাদ, ওলো ফরিদপুর গেছিল বিশালি নিয়ে বেঁচে আসতেছে সন্ধ্যার পরে। ওই তো এবগার বাড়ির সামনে তো আসতেছে, নসিমন চালাইয়ে আসতেছে, সে অবস্থায় বললো ওরে মারিয়ে দেছে। ওই তো এবগার বাড়ির ওই জায়গাতে মানে ওই আহাদরে মারিছে, আহাদরে মারিছে। তাই শুনে এলো ও ওই বাজারতে আসতেছে, বাজারতে আসলি যে ওরে মারিছে। ও সাইকেলে দ্রুত সাইকেল চালা আসতেছে, ওই জন্য তার আছে, তারে বাইদে পড়ে যায়। তারপরে ইরা আবার একটু দাবড় দিছে, কইছে যে আমারে মারিছে। এই হচ্ছে ঘটনা। কথা বলতে ওনার নাম আজিজার, হ্যাঁ, আর আপনার ছেলের নাম আহাদ। হ্যাঁ, বল্লভে কুবাইছে। এই তারপরও কতি করতে আসতে যেটা মারিছে পড়ে গেছে তার খাম্বার সাথে। সে কতি করতে আসতে সারা খুনির বাচ্চা, খুনিরা ঘুরে বেড়াচ্ছে। কতি করতে তার খাম্বার সাথে তারের সাথে পেঁচাইছে, পড়ে গেছে। আর আমাকে করছে আমরা দাবাচ্ছি। তারপর ওই বাড়ি কালকে মালামাল সব নিয়ে গেছে, রাত্রি সরাই দিছে। ভাঙ্গা ফ্রিজ আর নিয়ে সব রাতে ওই খানার মধ্যে ফেলে দিয়ে করছে আমরা সব লুটপাট করে নিয়েছি। এখন ওই এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল আজকের পর্ব। দর্শক, আমি আশরাফুল আলম সাগর আজকে বিদায় নিচ্ছি। এখান থেকে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমাদের জমিতে
পেঁয়াজের আর কি বেসন বপন করা হয়েছে। তো আবু তোয়েবের যারা খুনি তারা এইগুলো মাঠের থেকে এইগুলো উঠে এই বেসনগুলো ফেলে রেখে গেছে আর নিচের থেকে পেঁয়াজ নিয়ে গেছে। আমার অনেকখানি জমি আর কি এরকম নিয়ে গেছে, ক্ষতি করতেছে। আর ওরা আমাকে বলছিল তোয়েবকে শেষ করছি, ও রকিবুলকেও শেষ করবে।